আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টবে সফেদা চাষ পদ্ধতি। সারা বছর সহজেই মিষ্টি ফলের স্বাদ নিতে চাষ করুন সফেদা। ফুল ও ফলসহ চারার দামও অনেক কম। এই ফল শরীরের শ্বেতসার, খনিজ লবণ ও ক্যালসিয়ামের অভাব পূরণ করবে। সফেদা চাষের জন্য 12 ইঞ্চি আকৃতির টব নিতে হবে। টবের নিচে 3 থেকে 5টি ছিদ্র করে নিন। ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। টব বা ড্রামের গাছটিকে ছাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে একটু বেশি রোদ পায় এবং বৃষ্টির সময় বৃষ্টি পায়। সব ধরনের মাটিতেই সফেদা চাষ করা যায়, তবে বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। টবে 4 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ গোবর, 50 গ্রাম টিএসপি সার, 50 গ্রাম পটাশ সার, 100 গ্রাম সরিষার খৈল এবং 200 গ্রাম হাড়ের গুঁড়া মিশিয়ে পানি দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 12 দিন। এরপর মাটি কিছুটা খুঁচিয়ে দিয়ে আরও 8 থেকে 10 দিন রেখে দিন। মাটি ঝুরঝুরা হলে একটি সুস্থ সবল সফেদার চারা রোপণ করতে হবে। চারা গাছকে অবশ্যই সোজা করে লাগাতে হবে। সেই সাথে গাছের গোড়ায় মাটি উঁচু করে দিতে হবে যেন গাছের গোড়া দিয়ে বেশি পানি না যেতে পারে। একটি সোজা কাঠি দিয়ে গাছটিকে বেঁধে দিতে হবে। চারা লাগানোর পর প্রথম দিকে পানি কম দিতে হবে, পরে আস্তে আস্তে পানির পরিমাণ বাড়াতে হবে। 4 থেকে 5 মাস পর নিয়মিত 15 থেকে 20 দিন পর পর সরিষার খৈল পচা পানি প্রয়োগ করতে হবে। সরিষার খৈল কমপক্ষে 7 দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। প্রতি বছর টবের আংশিক মাটি পরিবর্তন করে দিতে হবে। 8 ইঞ্চি গভীরে শিকড়সহ মাটি ফেলে দিয়ে নতুন সার মিশ্রিত মাটি দিয়ে তা ভরে দিতে হবে। মাটি পরিবর্তনের কাজটি বর্ষার শেষ থেকে শীতের পূর্বে করলে ভালো হয়। এই গাছে শিকড় বেশি হয়, তাই মাঝে মাঝে মাটি খুঁচিয়ে দেওয়ার সময় কিছু শিকড় কেটে দিতে হবে।